এগুলো হচ্ছে শীষ পালং, দেখছি একদম টাটকা বাজার থেকে নিয়ে আসছি। তো কি দিয়ে বানিয়ে নেবো বলো তো? এই যে এখানে আছে মাছের তেল ফোঁটা দিয়ে। তো কিভাবে বানাচ্ছি দেখো। প্রথমে শাকটা আমি ভালো করে কেটে বেছে সিদ্ধ করে নিই। ভালো করে ধুয়ে নিয়ে একটু ভাপিয়ে নিই। আলুগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নেব, হাফটা কেটে নেব। বটাটা ভালো করে ধুয়ে নিয়ে এবার এখানে পেঁয়াজ আদা রসুনটা বেটে নেব, পেঁয়াজটা কেটে নেব। ওদিকে এবার শাকটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে তেল পটাটা এবার ভেজে নেব। শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে, মধ্যে কটা কালো জিরে দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটা একটু লাল লাল করে ভাজা হয়েছে। তেল পটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে কড়ার মধ্যে একটু ভেজে নেব। একটা তেজপাতা, পাঁচ ফোড়ন, কটা কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো ভেজে নেব। রসুন বাটাটা দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে ভেজে তারপর বেগুনগুলো তুলে দেবো। হয়ে গেছে বেগুনগুলো, এবার একটু নেড়ে নেব। লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়োটা হাফ চামচ দিয়ে একটু জল দিয়ে হালকা করে কষে নেব। এর মধ্যে দিয়ে সামান্য নেড়ে একদম সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা লাগিয়ে দেবো। হয়ে গেছে, একদম সামান্য পরিমাণ জল ঢেলে দেবো, দিয়ে ঢাকা লাগিয়ে দেবো। দেখছো শাকটা একদম জলমরে শুকনো হয়ে গেছে। এরপর মাছের ওই তেল ফোঁটা ভাজাটা ওর মধ্যে দিয়ে দিলাম। একদম শুকনো করে নেড়ে ছেড়ে শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। দারুণ লাগছে না? খেলেই মুখ ছেড়ে যাবে কিন্তু, তাই না? একদম শুকনো শুকনো হয়ে আসছে না? দারুণ লাগছে কালারটা। এবার তাই জন্য বলি না, আমরা নারী সব কিছু পারি, নারীদের সব কিছু চেষ্টা করতে হয়, কোনো কাজে আমরা পিছিয়ে থাকবো না। তাই তো আমার দিদি ভাইরা, আমার বোনরা। চলো এবার নামিয়ে নিই, গরম গরম ভাতের সাথে পরিবেশন করা হবে। এভাবে চলে এসো। দেখেছো দেখেছো দারুণ লাগছে না? একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। পালং শাকে তেল ফোঁটা দিয়ে চচ্চড়ি, সত্যি দারুণ সেন্ট লাগছে। চলো গরম গরম ভাতের সাথে খাওয়াবে, তার সাথে আরো অনেক কিছু আছে। শাকের চচ্চড়ি হয়নি, এখানে চিকেন বানিয়েছি। আর এটা কি বলতো, সজনা ডাঁটা দিয়ে, কাঁচকলা দিয়ে, বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি, ঠিক না, একটু মাখো মাখো তরকারি বানিয়েছি। তো চলো আজকে দুপুরের রেসিপি।